হাই, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে। আজকে আমাদের মেনু হচ্ছে ডাল ভাত, চিকেন পকোড়া, ইলিশ মাছ আর ভোলা মাছের ঝাল। ঠিক আছে, সরষে ইলিশ যাকে বলে। তো আমি তোমাদের দেখাই। হ্যাঁ চলো। হচ্ছে আমি পাকোড়া করছি, এই পাকোড়ার ব্যাটার। ঠিক আছে, এই হচ্ছে পাকোড়া আমি ভাজছি, অলরেডি এগুলো হয়ে এসেছে। তো এগুলো আমি এখন তুলে নিচ্ছি। পাকোড়ার মধ্যে অনেক কিছুই দিয়েছি আমি, যেরকম হচ্ছে একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি দিয়েছি হচ্ছে এটাকে কি বলে, চালের গুঁড়ো। রাইট, তারপরে দিয়েছি আলু, ডিম, নুন, মিষ্টি যেরকম যা দেওয়ার, লঙ্কার গুঁড়ো, একটু তোমরা ধনেপাতা অ্যাড করতে পারো, একটুখানি সস দিয়েছি আমিও অবশ্য, একটু তোমরাও সব রকম সস অ্যাড করতে পারো, ওটা খেতে আরও টেস্টি হয়। যেহেতু আমি এটা ফ্রাই খাওয়া হবে তার জন্য এত ডেলিশিয়াস বানানো কিছুই না। দিদি ভাজছে হচ্ছে ইলিশ মাছ, এখন ইলিশ সর্ষে হবে, মানে যেটাকে আমরা তো বলি সর্ষে ইলিশ, সর্ষে ইলিশ হবে। আর ওদিকে ভোলা মাছের একটা ঝাল হবে। আর এদিকে আমি ভাবছি পাকোড়া অলরেডি কিছু ভেজে তুলে রেখেছি, আর এই কিছু এখনো পর্যন্ত ভাজা হয়নি, ভাজা হচ্ছে। এই সর্ষে ইলিশের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিল, পেস্ট করা জলে ভেজানো নুন হলুদ দেওয়া সরষে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আচ্ছা। আর এদিকে আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি, তোমরা সবাই দেখতে পাচ্ছি এগুলো পুরো প্রায় শ্যালো ফ্রাই টাইপ হয়ে গেছে, ব্রাউনিশ। হ্যাঁ হ্যাঁ, সর্ষে বেশিক্ষণ বাজলে তেতো হয়ে যায়। ওই জন্য জল দিয়ে দিবি, তাই তো? ঠিক আছে। আর এদিকে আমি সব পকোড়াগুলো তুলে নিয়েছি, আর ওদিকে দিদি সরষেতে জল দিয়ে দিয়েছি। এবার দিলাম একটু গুঁড়ো লঙ্কা ঝালের জন্য, আমরা একটু ঝাল খাই। আচ্ছা, হ্যাঁ, ঝাল একটু ঝাল ঝাল সর্ষে, সর্ষে ইলিশ একটু ঝাল ঝালই ভালো লাগে। দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর এদিকে আমি আবার এগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে একটু করে। এই দেখো পাকোড়াগুলো সব ছেড়ে দিচ্ছি। নুন অ্যাড করলো এর সাথে, এবারে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছিস, তাই তো? ঠিক আছে। আর এদিকে আমি সব পকোড়াগুলো একটু ব্যাটারগুলোকে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, কারণ ব্যাটার অনেকটা বেঁচে গেছে, তাই আমি এটাকে স্প্রেড করে এর সাথে অ্যাড করে দিচ্ছি। এই দেখো, এই যে সবটাই অ্যাডগুলো হচ্ছে ভাজা ইলিশ মাছ, এগুলো ভেজে রাখা হয়েছে, সর্ষেটা হচ্ছে। এর মধ্যে কিছুক্ষণ পরে ইলিশগুলো দিয়ে দেওয়া হবে। এই একটু চিনি অ্যাড করলো, তাতে কি হয়, চিনিটা অ্যাড করলে যে একটুখানি পানসা ভাব থাকে সেটা কেটে দেবে। মাছগুলো মানে ভাজা মাছগুলো আস্তে আস্তে ঝোলে ছেড়ে দেবো। আচ্ছা, খুব আস্তে আস্তে দিতে হবে, কারণ ইলিশ মাছ ভীষণ নরম। হ্যাঁ হ্যাঁ। আর নামাবি কখন? ঠিক 5 মিনিট পর। আচ্ছা, একটু ওলট পালট করে দিয়ে, হ্যাঁ হ্যাঁ। একটু গায়ে বেশ লেগে যাবে সর্ষেটা, তারপরে নামিয়ে দিতে হবে। বলছি তারপরে তুই একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিবি তো? ঠিক আছে। তারপরে নামানোর আগে সামান্য ধনেপাতা ছড়িয়ে নামিয়ে। এতে কি হয়, ফ্লেভারটা সুন্দর। এবার একটু আস্তে আস্তে হোক। ঠিক আছে। এবার সামান্য ধনেপাতা উপর থেকে অ্যাড করে দিলাম, ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। হ্যাঁ ঠিক আছে। ইলিশ তার সঙ্গে ধনেপাতা একটু অসাধারণ ফ্লেভার। আচ্ছা, হ্যাঁ দেখতেও খুব ভালো লাগছে। তো হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেছে প্রায়, প্রায় হয়েই গেছে, একদমই হয়ে আর গেছে। এর থেকে বেশি ভাজলে একটু হার্ড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর তারপরে কালো কালো হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগে না। এই দেখো, এটা অলরেডি হয়ে গেছে, দেখ এটা একটু না কালো হয়ে গেছে, বুঝতে পারিনি। তো এটা এবার আমি নামিয়ে দেবো, এই অলরেডি সব হয়ে গেছে। এই দেখো, তো এইবার নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। কমপ্লিট ভাজা আমার।
এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। হ্যাঁ সেটা। আশা করছি ভালোই হবে, দেখতে তো ভালোই লাগছে। আজকের মতো রান্না কমপ্লিট। তো নেক্সট হচ্ছে আমাদের খেয়ে দেখার পালা, যে সবাই কীরকম কী বলছে, কমেন্টগুলো কী দিচ্ছে। তো সেই ভিডিও আমি তোমাদের পরে দেবো, অবশ্যই আমি পরে আপলোড করব। তো আজকে এই অবধি, চলো বাই, টাটা।